রহিম। প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আমরা সবাই চাই দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। চাই কিনা? দুনিয়াতে শান্তি পেতে হলে আর আখিরাতে মুক্তি পেতে হলে জীবনের সর্বক্ষেত্রে একমাত্র আল্লাহ তাআলাকে রব হিসাবে বা হুকুমকর্তা হিসেবে মেনে নিতে হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা হিসেবে মেনে নিতে হবে। আমরা বাংলাদেশের মধ্যে প্রায় সংখ্যাগরিষ্ঠ 90 থেকে 95% মুসলমান, কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য, আমাদের দেশে একটা কোরআনের আইন বাস্তবায়ন নাই। আমাদের এই সমাজ আল্লাহ, এই রাষ্ট্র আল্লাহ, এই জমিন আল্লাহ, আকাশ আল্লাহ, আইন চলবে কার? কিন্তু দুঃখজনক বিষয় আমাদের সমাজ আইন চলে না। মসজিদের মধ্যে যাই একটু চলে। আপনারা দেখেন মসজিদের মধ্যে আল্লাহর আইন চলে। মসজিদে কি কোনো গেঞ্জাম আছে? কোনো ডাকাডাকি আছে? কোনো খেলাধুলি আছে? আমরা দুঃখজনক বিষয় সত্য, মসজিদ থেকে বের হয়ে আমরা আল্লাহর জমিনে দিন কায়েমের চেষ্টা করি না। আমরা সেকুলার রাজনীতির প্রকৃতিতে জড়িত বেশি, আমরা ধর্মনিরপেক্ষ রাজনীতির মধ্যে বেশি প্রতিষ্ঠিত। এখন 5ই আগস্টের পরে সময় চেঞ্জ হয়েছে। আমরা আশা করি সবাই মিলে যাতে আগামীতে একটা আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর রাজ যাতে এই সমাজে কায়েম হয়, সেজন্য আমাদের চেষ্টা করে দরকার কিনা? আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করতে হবে। আগামীতে সময় এসেছে নির্বাচনের, এই নির্বাচনের মাধ্যমে যারা কোরআনের রাজ কায়েম করতে চায়, যারা আল্লাহর বিধান সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকে জয়যুক্ত করতে হবে। আপনারা কি জয়যুক্ত করতে চান? জব্বার ভাই এই আসলে 4 আসনের এমপি প্রার্থী। আমরা ঘরে ঘরে একটা করে জব্বার তৈরি করতে চাই। শুধু এক জব্বার দেখে হবে? আমরা সবাই জব্বার হয়ে যাবো। তাই আমরা আল্লাহ জমিনের দিন কায়েম করার জন্য ইসলামের পক্ষে থাকবো এবং জামাত ইসলামকে ভোট দেবো দাঁড়িপাল্লা মার্কায়। এই কথা রেখে আমার এই বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।